গাঠি কচুর সাথে অল্প করে মুগের ডাল দিয়ে নিরামিষ এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি নিরামিষ গাঠি কচুর একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম গাঠি কচু নিয়েছি। এইভাবে ছোট দেখে কচুগুলো নেবেন আর গোল দেখে নেবেন। গোল কচুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হয় আর খেতেও ভালো হয়, আর লম্বা কচু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, সেগুলো খেতেও ভালো লাগে না। এদিকে দেখুন আমি কচুগুলোর খোসাটা তুলে নিয়েছি আর তারপরে কচুটাকে এইভাবে কেটে নেব। তো আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, তবে এইভাবে কেটে নিলে ভেতরে মশলাটা ঢুকবে আর এগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সব কচুগুলো এখানে দেখুন কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কচুটাকে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1/2 কাপ মুগের ডাল। ডালটাকে এখন ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। লোতে রেখে ডালটাকে এইভাবে অনবরত নেড়ে ডালটাকে ভেজে নিতে হবে। ডাল ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন ডালের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর ডাল থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এইভাবে ভালো করে ডালটাকে ভেজে নিলে ডালের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো দেখুন এদিকে বন্ধুরা ডালটাকে তুলে নিয়েছি আর এখন ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে জল দিয়ে ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি। সাইডে রেখে দেবো ডালটাকে। এখানে একটা ভাজা মশলা বানাবো। প্রথমেই এই কড়াইতে নিয়েছি একটা শুকনো লঙ্কা। যেহেতু এই শুকনো লঙ্কা ভাজতে একটু সময় বেশি লাগে, সেই কারণে প্রথমে দিয়েছি। তারই সঙ্গে গোটা গরম মশলা দিয়েছি, তবে অল্প দিতে হবে। এলাচ, লবঙ্গ, দারচিনি হালকা করে এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা আর এরই সঙ্গে 1/2 চামচ গোটা ধনিয়া দিয়েছি। এই স্পেশাল মশলাটা অবশ্যই দেবেন এই রেসিপিতে। এই মশলাটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এখন এইগুলোকেও ভালো করে প্রায় 15 থেকে 20 সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলার থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে, তবে মশলাটাকে বেশি কালো বা লাল করবেন না, তাতে কিন্তু খেতে ভালো হবে না। এইভাবে মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে তুলে নিয়েছি আর এই মশলাটা ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন এই কড়াইতেই দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। বড় চামচের 1 চামচ সর্ষের তেল এখানে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প লবণ। তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা কচুগুলো আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন এই কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর কচু ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এই কচুটা ভীষণই ভালো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল এখানে কচুটা। তো দেখুন বন্ধুরা, এখানে কচু ভাজা হয়ে গিয়েছে। দেখে বুঝতেই পেরেছেন কতটা ভালো হয়েছে কচুটা ভাজা। এইভাবে একটু ভালো করে কচুটাকে ভেজে নিতে হবে। এখন এই কচুটাকে তুলে নিতে হবে আর এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে দেখুন দিয়েছি 1/2 চামচ মতন গোটা জিরা। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়, অবশ্যই দেবেন। আর দিয়েছি একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আমি যেহেতু গোটা গরম মশলা বেটে দেব, সেই কারণে কিন্তু এখানে আমি ফোড়নে ব্যবহার করলাম না, তবে আপনারা চাইলে একটু দিতে পারেন এখানেও, তাতে ফ্লেভারটা আরও ভালো হবে। আর দিয়েছি এখানে একটা টমেটো মিডিয়াম সাইজের এইভাবে কেটে। তারই সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। এখন 2 মিনিট এইভাবে টমেটোটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটো নরম হতে শুরু করে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে।
এইভাবে ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে খুন্তি দিয়ে একটু টমেটোটাকে চেপে চেপে দিতে হবে। এখন এখানে দিতে হবে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর এখন এই আদাটাকেও একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে সেই ভাজা মশলাটা দিয়েছি 1 চামচ, আর 1 চামচ মতন রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। ভাজা মশলাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার আমি করব না, শুধু ভাজা মশলা দিলেই, ভাজা মশলার যে একটা স্বাদ বা ফ্লেভার, গন্ধ যেটাই বলেন না কেন, এটা কিন্তু দুর্দান্ত হয়। হলুদটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন সেই ভেজে রাখা ডালটাও দিয়ে দিয়েছি। তবে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে তারপরে এই ডাল আর এই কচুটাকে দিতে হবে। এখন খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব 2 মিনিট এইভাবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। অবশ্যই হালকা গরম জল দেবেন, এতে রান্নাটা তাড়াতাড়ি হবে, স্বাদটাও বেড়ে যাবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। এতে কিন্তু ডাল আর কচু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে 7 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সাইডে রেখে দেব। এদিকে দেখুন ছোট একটা তড়কা প্যান নিয়েছি। এখন এই তড়কা প্যানে দিয়েছি 1 চামচ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও নিতে পারেন, ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি অল্প করে একটু হিং। হিঙের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন। দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, বাকি যেটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে একটু তড়কা লাগিয়ে দিলে এর ফ্লেভার বা গন্ধ যে এতটা ভালো হয় বলে বোঝানো যাবে না। যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। আর এখানে কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়েছে বন্ধুরা। তো দেখুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কচু সিদ্ধ হয়ে গিয়েছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু গোটাই থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে রান্নাটা করতে হবে। এখন দিয়েছি এখানে 1/2 চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর গ্যাস বন্ধ করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর এখন একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব উপর দিয়ে। তো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, তারপরে আমাকে জানান কেমন লেগেছে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।